সবাইকে শুভ বিকেল। অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি আমার বাগানের যেসব গাছগুলো আছে সেগুলো বিষয়ে এবং অনেক খুঁটিনাটি বিষয়ে অনেকে জানতে চান, সেগুলো নিয়ে ভিডিও করব। যাই হোক, তো এটা আমার প্রথম ভিডিও আর কি হতে যাচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে। প্রথমেই আসলে আমার প্রথম সংগ্রহ করা যে গাছটা সেটা নিয়ে ভিডিও করতে চাই। তো আশা করি যারা নতুন বাগান করবেন তারা অনুপ্রাণিত হবেন। এবং অ্যাডেনিয়াম একটা চমৎকার ফুল। অ্যাডেনিয়ামের কডেক্স থেকে শুরু করে ফুল সব কিছুই চমৎকার। আপনারা চাইলে যে কেউ বাগান করতে পারেন এবং খুব সহজেই অ্যাডেনিয়াম বাগান করা যায়। চলুন আজকে আমি আমার প্রথম সংগ্রহ করা যে গাছটি সেটি দিয়েই শুরু করি। এই গাছটি দেখেন, এই গাছটি একটি 20 ইঞ্চি প্লাস আর কি সিমেন্টের টবে, বড় টবে দেওয়া আছে, রাউন্ড টবে। এবং কডেক্সটা দেখেন। আমি গাছটা দেখে আসি প্রথমে। এটা আমার বাগানের আসলে সবথেকে বড় গাছ এবং চমৎকার একটা গাছ। এটা আমার হচ্ছে প্রথম সংগ্রহ করা গাছ। এই গাছটিতে প্রচুর ফুল হয়। এখন একটু অক্টোবরের মাস, পাতাটা একটু ঝরেছে, আবার হয়তো পাতাগুলো বের হবে। তো গাছটা 4 ফুট প্লাস উঁচু। হ্যাঁ, দেখলে বোঝা যাবে গাছটা বেশ উঁচু। আমার থেকে মানে একটু ছোট আছে, কারণ এটা আমি প্রুনিং করে রেখে দিই ঝোপালো করে। ঝোপালো করলে, প্রুনিং করে দিলে এরকম সুন্দর শেপ হয় গাছটা। এবং আপনারা অনেকেই আমার ফেসবুক পেজে বিভিন্ন সময় এই গাছটি দেখেছেন, খুব সুন্দর ব্লুমিং দেখেছেন। এটার বলা যায় প্রথম থেকে শুরু করে এটার ছবিগুলো দেখেছেন। তো যাই হোক, এখন এই গাছটি দেখেন। এই গাছটি আমার বয়স হচ্ছে, আমার কাছে এই গাছটি আছে 5 বছর। এই গাছটি মাত্র 5 বছর আছে আমার কাছে। এবং এর যখন সংগ্রহ করেছিলাম সম্ভবত 1 বছর বয়স ছিল, ফুল ছিল। তাহলে সর্বমোট বলা যায় এই গাছটির বয়স এখন 6 বছর। এবং 6 বছরের একটা গাছ, খুব সুন্দর একটা গাছ। আসলে অ্যাডেনিয়াম করতে হলে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরলেই খুব সুন্দর সুন্দর গাছ করা যায়। এবং আমার বাগানে যেই আসে, আমার অনেক ভ্যারাইটি আছে, কালার আছে, সেগুলো বাদ দিয়ে সবাই কিন্তু এই গাছটার নিচে বা এই গাছটার কাছেই আগে আসে সবাই। এই গাছটা সবাই দেখতে, এর কারণ হচ্ছে এর প্রোডাক্টসটা এবং এর শেপটা, এটা চমৎকার। এটা আমার বাগানের প্রাণ আর কি। এই বাগানের হচ্ছে সর্দার বলা যায় আর কি, মুরব্বি। হ্যাঁ, তো এই গাছটা যখন সংগ্রহ করি তখন একদম বিগিনার অবস্থায় আমার কাছে মনে হয়েছিল যে এটা আবার কিসের গাছ, এই গাছটা এমন কেন, আমি চিনতাম না। তো আমি মনে করছিলাম এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আমার কাঠগোলাপ ছিল, আমি মনে করছিলাম কাঠগোলাপের গাছ। যাই হোক, এই গাছটা দিয়ে সংগ্রহ করা। এবং আপনারা আমাকে এখন যারা টুকটাক চেনেন অ্যাডেনিয়ামে, এই গাছটার বদলতেই আস্তে 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 আমি সংগ্রহ করি। অ্যাডেনিয়ামে একটা হচ্ছে মায়ার গাছ, এটা একটা অ্যাডিকশন। আপনি যখনই নতুন গাছ সংগ্রহ করবেন, নতুন কিছু ফুল ফুটবে, আপনি দেখতে ভালো লাগবে, কডেক্স তৈরি হবে, তখনই দেখবেন আপনার ভালো লাগতে শুরু করবে। তখনই মনে হবে যে আরও গাছ কিনি। এটা একটা দারুণ, একটা পজিটিভ অ্যাডিকশন আর কি। আপনারা অনেক গাছ, অনেক কিছুই করেন। আমি গোলাপ করেছি, রজনীগন্ধা করেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন গাছ করেছি। আমার মনে হয়েছে কি অ্যাডেনিয়ামের মতো অ্যাডিকশন আর কিছুতে নাই। এটা একটা মানে ভালো ভালো নেশা আর কি। তো খুব সহজেই, খুব খুব কম সময়ে, কম পরিশ্রমে এটা আমি 1 বছরে একবার এটাকে রিপোর্ট করে দিই। আপনারা মিডিয়া সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেন, আজকে কিছুটা বলি, পরে অবশ্য বলবো। তো মিডিয়াটা দেখেন, এই গাছটার মিডিয়াতে কিছু নেই সেরকম। এটাতে আমি পাথর বালি, কোকোপিট আর হচ্ছে অল্প পরিমাণ ভার্মি দিয়ে এই গাছটা রিপোর্ট করা আছে এবং 1 বছর হয়ে গেল এভাবেই রিপোর্ট করা আছে। এবং গাছটাই কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আমি মিডিয়া নিয়ে অনেক পোস্ট করি, অনেক কথা বলি। তো আমি কিন্তু এটাকে কোনো বাগানের গার্ডেন সয়েল যেটা, সেটা আমি আমার অ্যাডেনিয়ামে সাধারণত ইউজ করি না। কেন করি না? আমার কাছে মনে হয়েছে অনেক ধরনের মিডিয়া এক্সপেরিমেন্ট করে আমার কাছে বেস্ট যে মিডিয়াগুলো মনে হয় আমি সেগুলো দিই, এবং সেখানে আমি কোনো সয়েল রাখি না। তো যাই হোক, এই গাছটা বরাবরই ভালো সুন্দরভাবে বেড়ে উঠছে। এবং এটা এবছর আর রিপোর্ট করব না। আমি অনেক গাছে অক্টোবরে রিপোর্ট করি, এবছর এটাকে করব না। এটা সামনের হয়তো ফেব্রুয়ারি বা মার্চে রিপোর্ট করব। আপাতত এ থাকবে। এবং আমরা একটা সময় বিকেলটা বা
রাতে এসে আমরা কিছুক্ষণ এর কাছে বসে থাকি। গাছ আসলে আপনি যদি ভালোবাসেন, কথা বলেন, আপনি কমিউনিকেশন করতে হবে গাছের সাথে। আমরা সবাই জানি গাছের প্রাণ আছে, নতুন কিছু না, বাট ও যে কথা বলে, আপনার ওর একটা ভাষা আছে, আপনাকে সেই ভাষাটা ফিল করতে হবে। অ্যাডেনিয়াম হোক আর যে গাছই হোক, ও কথা বলে, কোথাও না কোথাও দেখবে না ওর ভাষাটা, ওর ছাপটা ছেড়ে যায়। আপনাকে ওর বুঝে শুনে ওর কী খাবার দরকার বা ওটা আপনি গাছের সাথে থাকলে ওটা বুঝে যাবেন। আর অ্যাডেনিয়ামে তো আপনারা জানেন যে পানিটা কম লাগে বেশি লাগে বলে কথা না। এই গাছটার যখন পানির প্রয়োজন হবে তখন পানি দিবেন, মানে মাটি যখন শুকিয়ে যাবে তখনই পানি দিতে হবে, এর আগে না। আর যখনই পানি দিবেন যাতে ভরপুর পানি পাওয়া যায়, পানি পায় গাছ, সেভাবেই দিতে হবে। যাই হোক, আজকে আমার উদ্দেশ্য ছিল আমার এই শখের এবং আমার সবথেকে বেস্ট গাছটা বাগানের, এটা একটা কমন ফুল হলেও আমার সবথেকে পছন্দের এই গাছটা। তো এই গাছটা নিয়ে প্রথম ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল। আপনারা বাগান শুরু করুন, আপনারা সবাই ভালো থাকুন এবং অ্যাডেনিয়ামকে ভালোবাসুন, সংগ্রহ করুন। সকলকে ধন্যবাদ, শুভকামনা।